আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা এইচটিএমএল এর যে এলিমেন্টের আমরা ইনপুট টাইপ এবং লেবেল নিয়ে কাজ করব। ঠিক আছে, তো এই জন্য আমরা আমাদের ফোল্ডারটাকে ওপেন করি। গত ক্লাসে যে ফোল্ডারগুলো আমরা ক্রিয়েট করেছিলাম, এরপর আজকে আমরা পার্ট 11-এ আছি। হ্যাঁ, আজকে আমাদের 11 নম্বর ক্লাস। তো ইন্ডেক্স পার্ট 11 এই ফাইলটাকে আমরা আমাদের নোটপ্যাডে ওপেন করে ফেলি এবং আবার আমরা ডাবল ক্লিক করে এটাকে আমরা ব্রাউজার ওপেন করে ফেলি। ওকে, তো আমরা আজকে ইনপুট এবং লেবেল ট্যাগ নিয়ে কাজ করব। আচ্ছা, লেবেল, হ্যাঁ, লেবেল ট্যাগ নিয়ে কাজ করব। ওকে, আচ্ছা, তো আমরা হেডিং নিয়ে নেই, যেহেতু আজকে আমাদের কাজের বিষয় হচ্ছে ইনপুট এবং লেবেল ট্যাগ। 1 নাম্বার 1 আমরা 1 নাম্বার আমরা এক্সাম্পল দেখব। আচ্ছা, তো আমরা লেবেল নিয়ে, লেবেল হচ্ছে ধরেন আপনার কোনো ব্যক্তির আমরা ফার্স্ট নেম লিখতে হয়, তো এইটা উল্লেখ করার জন্য যেটা নেওয়া হয় এটা হচ্ছে লেবেল। আচ্ছা, তো লেবেল, এখন ইয়োর ফার্স্ট নেম। আচ্ছা, লেবেল নেম কি? ইয়োর ফার্স্ট নেম। তো লেবেলটাকে আমরা কি করব? ক্লোজ করে দিই। হ্যাঁ, ওকে, এখন আমরা নিব একটা ইনপুট টাইপ টেক্সট, মানে লেবেল ইওর ফার্স্ট নেমের পাশে একটা ছোট্ট বক্স থাকে। হ্যাঁ, যে বক্সের ভিতরে আমরা কোনো ক্লায়েন্টের অথবা কোনো কাস্টমারের নাম ওই লেখার জন্য, তো এটা আমরা নিব। এই জন্য আমরা নিব ইনপুট, আর এই ইনপুট টাইপটা হবে টেক্সট। হ্যাঁ, টাইপটা কি হবে? টেক্সট হবে। টেক্সট, এটাকে আমরা লিখে ফেললাম এভাবে। তো এখানে ইনপুট টাইপটা হবে টেক্সট। আমরা একটু সেভ করি, আমাদের ব্রাউজারে যাই। আমাদের ব্রাউজারটা মনে হয় আমরা ওপেন করি নাই, ডাবল ব্রাউজার। আচ্ছা, রিফ্রেশ করি। তো ইনপুট অ্যান্ড লেভেল ট্যাগ 1 এক্সাম্পলে ইউর ফার্স্ট নেম এবং এখানে বক্স, এই বক্সে একজন ক্লায়েন্ট তার নাম লিখতে পারবে। হ্যাঁ, যেমন এমডি কামাল। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন আমরা 2 নম্বর এক্সাম্পলে যাব। তো আমরা এইটুকুকেই আমরা কপি করি এবং পেস্ট করি। ওকে, এখানে একটা ব্রেক দেওয়াটা ভালো হবে। 2 নাম্বার এক্সাম্পল, লেভেল ইউর ফার্স্ট নেম, এই জিনিসটা ঠিকই আছে। এখন যে বিষয়টা হচ্ছে 2 নম্বর বিষয়, সেটা হচ্ছে কি, আমরা চাচ্ছি যে এই যে ইউর ফার্স্ট নেম আছে, এখানে এমডি কামাল আছে, আমরা এই জায়গাতেই ধরুন আমরা সাজেস্ট করব, লিখে রাখবো যে ফার্স্ট নেম, একটা কথা লিখে রাখবো ফার্স্ট নেম, যেটা শো করবে, তাহলে ক্লায়েন্ট আরও বুঝতে সহজ হবে যেখানে ফার্স্ট নেম বসাইতে হবে। সেই বিষয়টার জন্য আমরা কি করব, আমরা প্লেস হোল্ডার ইউজ করব। তাহলে ইওর ফার্স্ট নেম ঠিকই থাকবে, সব কিছু ঠিক থাকবে, টাইপ টেক্সট ঠিকই থাকবে, এইখানটায় আমরা শুধু একটা প্লেস হোল্ডার নেব, মানে এই যে বক্সের ভিতরে লেখার জন্য এটাকে বলা হয় প্লেস হোল্ডার। তাহলে আমরা প্লেস হোল্ডার নেই, প্লেস হোল্ডার। ওকে, এখন এই প্লেস হোল্ডার ভিতরে আমরা কী লিখব? আমরা লিখব ফার্স্ট নেম, মানে আমরা ক্লায়েন্টকে বলছি আপনি এখানে আপনার ফার্স্ট নেমটা দেন। ওকে, তো আমরা একটু সেভ করে আমাদের ব্রাউজারে রিফ্রেশ করি। ওকে, তো এটা গেল 2 নাম্বার। এখন আমরা 3 নাম্বার এক্সাম্পলটা হবে এরকম,
দেখুন এখানে ইওর ফার্স্ট নেমে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কিন্তু এই বক্সটা হাইলাইট হচ্ছে না। এইটা বক্সটাকে আমরা কীভাবে, এই যে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু বক্সটা হাইলাইট হচ্ছে, এখানেও সেম হাইলাইট হচ্ছে, বাট এখানে ক্লিক করলে হাইলাইট হচ্ছে না। আমরা চাচ্ছি যে ইওর ফার্স্ট নেমে যদি কেউ কার্সর নিয়ে ক্লিক করে তাহলে এই জিনিসটা হাইলাইট হবে। ওকে, তো এটার জন্য আমরা কি করব, আমরা যে জিনিসগুলো আমরা এখানে লিখেছি এটাকে আমরা আগে কপি করে নেই, আমরা হেডিং সহ আবারও কপি করি, পেস্ট করি। আচ্ছা, এক্সাম্পল 3। এখন এর জন্য সবসময় আইডি নিয়ে কাজ করা হয়, আইডি ধরে কাজ করা হয়। তো আইডি দিয়ে আমরা আগে শিখব, এরপর আরও এক বিষয় আছে। তো আমরা আইডি দিয়ে শুরু করি। তো এইখানে লেভেলের জায়গায় আমরা দিব লেভেল 4, মানে কার জন্য আমরা লেভেলটাকে ইউজ করব। আমরা ফার্স্ট নেমের সাথে ইনপুট টাইপ প্লেস হোল্ডার বা বক্সটা আছে এর সঙ্গে লিঙ্ক আপ করবো। তো এই জন্য আমরা প্রথমে এই ফরের জায়গায় আমরা যে কোনো একটা নামও নিতে পারি অথবা একটা যে কোনো একটা ওয়ার্ড নিতে পারি। ধরুন আমরা এ নিলাম। ওকে, লেভেল ফর এ, ইউর ফার্স্ট নেম। এখন ইনপুট টাইপ যে টেক্সটটা আছে আমরা চাচ্ছি এখানে যেহেতু আইডি নিয়ে কাজ করব, ইনপুট আইডি এই এর সঙ্গে বা এইটার কারণে আমরা আইডি নিব। এখানে আইডি আমরা চাচ্ছি এটার সঙ্গে এই প্লেস হোল্ডারটা লিঙ্ক আপ হবে। আচ্ছা, তাহলে এখানে দিব আইডি। এখন আমরা এটা দিলাম। এখন যে বিষয়টা হচ্ছে যে এই ফর এ এবং আইডি এটা সেম হইল, যার কারণে এটা এবং এটা একটা লিঙ্ক আপ হয়ে গেল। এটা আমাদের যদি আমরা ফার্স্ট নেমে ক্লিক করি তাহলে এই বক্সটা মোটামুটি হাইলাইট হবে। তো ঠিক আছে, আমরা এটাকে সেভ করি। সেভ করার পর আমরা ব্রাউজারে যাই, এটাকে একটু রিফ্রেশ করি। আচ্ছা, তাহলে আমাদের 3 নম্বর এক্সাম্পলে আমরা ফার্স্ট নেম দেখেন এখানে কিন্তু ক্লিক করলে এখানে কোনো হাইলাইটিং হচ্ছে না। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাক কী হয়। ব্যাপারটা বোঝা গেছে? এইভাবে আমরা লিঙ্ক আপ করে এই জিনিসটাকে হাইলাইট করতে পারি। আচ্ছা, এছাড়াও আরও অনেক ইনপুট ট্যাগ আছে, আমরা 4-5টা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, বাকিগুলো আপনারা পর্যায়ক্রমে এগুলো শিখতে পারবেন। তো আমরা আরও কিছু আমরা ইনপুট ট্যাগ আমরা দেখব। তো আমরা একটা হেডিং নিয়ে নিই, আবার একটা হেডিং নিয়ে নিচ্ছি। আচ্ছা, হেডিং 2 নিলাম, লিখছি এখানে মোর ইনপুট ট্যাগ। হ্যাঁ, মোর ইনপুট ট্যাগ। তো মোর ইনপুট ট্যাগের মধ্যে আরও কী কী ট্যাগ থাকতে পারে, যেমন বাটন থাকতে পারে, চেকবক্স, কালার, ডেট, ইমেইল, ফাইল, তারপরে আপনার থাকতে পারে নাম্বার, পাসওয়ার্ড, রেডিও, রেঞ্জ। তো আমরা এগুলো একটু দেখি। আমরা শুধুমাত্র কয়েকটা দেখব, আর বাকিগুলো আপনার কোথায় পাবেন এটা আমি বলে দিচ্ছি। তো আমরা লিখব ইনপুট, সবগুলোতেই আমরা কী করব, টাইপ ইউজ করব। হ্যাঁ, ইনপুট টাইপটা কী হবে, এটা বাটন আমরা নেব। কী করব, বাটন। হ্যাঁ, বাটন। আচ্ছা, ইনপুট টাইপ আমরা দেবো কি, বাটন। এখন এই বাটনের ক্ষেত্রে একটা ভ্যালু দিতে হয়। বাটনে ক্লিক করলে একটা ভ্যালু দিতে হয়। তো আমরা লিখব ভ্যালু, তারপর বাটন, এবং একটু ব্রেক দিয়ে দিই, জিনিসটা ভালো লাগবে। হ্যাঁ, ব্রেক। আচ্ছা, তো এটাকে আমরা একটু রিফ্রেশ করি।
একটু ব্রেক দিয়ে দিই, আরও ভালো লাগবে। রিফ্রেশ করি, ব্রাউজারে যাই, বাটন, হ্যাঁ, এটা ক্লিক করলে ওকে। এরপর আমরা পর্যায়ক্রমে আরও দেখব। এর জন্য আমরা এই জিনিসটাকে কী করব, আমরা এটাকে শুধুমাত্র কপি করে পেস্ট করে দিয়ে দেব। কপি করছি, পেস্ট করছি। এখন ইনপুট টাইপ আমরা এখানে লিখব হচ্ছে চেক বক্স। দিলাম কি চেক বক্স। আমরা এখন ভ্যালুটাকে ইউজ করব না, চেক বক্স। আমরা রিফ্রেশ করি, সেভ করি, রিফ্রেশ করি, এই যে এটা চেক বক্স। ওকে, ক্লিক করলে চেক বক্স। এরপর এটাকে আমরা আবার কপি করি, পেস্ট করি, আরও কিছু আমরা পেস্ট করে রাখি। আচ্ছা, তো চেক বক্স গেল। চেক বক্স যাওয়ার পরে আমরা কালার, হ্যাঁ, আমরা কালার চুজ করার বিষয় থাকবে। তো আমরা দেব কি কালার, কালার দিলাম। তারপর দিলাম ডেট, ডেট দিলাম। তারপর দিলাম ইমেইল, ইমেইল দিতে গেলে আবার ভ্যালু দিতে হবে, হ্যাঁ, ভ্যালু, জাস্ট ভ্যালু লিখবো আমরা ইমেইল। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালু, ইমেইল, এটা কি আমরা একটু কপি করি, পেস্ট করি। এই ইমেইলের জায়গাতে আমরা দিব হচ্ছে পাসওয়ার্ড, ভ্যালুতে দেবো আমরা পাসওয়ার্ড। তারপর দিব হচ্ছে রেডিও, রেডিও, এখানে দেবো সার্চ, ভ্যালু দেবো সার্চ। এছাড়াও আরও আছে, আমরা এইটুকুলোকে সেভ করি। সেভ করার পর আমরা ব্রাউজারে যাই, রিফ্রেশ করি। ওকে, এখন আমরা এই জিনিসগুলো লক্ষ্য করেন। এটা হচ্ছে কি বাটন, এটা চেক বক্স, এটা হচ্ছে কালার। এখানে ক্লিক করলে বিভিন্ন রকমের কালার আপনি চুজ করে নিতে পারবেন। ডেট অফ বার্থ, ক্লিক করলে ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারবেন। ইমেইল হলে ইমেইল অ্যাড্রেস দিতে পারবেন। পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড দিতে পারবেন। ইনপুট ট্যাগ, মোর ইনপুট ট্যাগের মধ্যে এখানে আপনি আপনার কি বলে রেডিও, এখানে আপনি সার্চ, এই জিনিসগুলো এইভাবে অনেক ইনপুট ট্যাগ আছে। তো আরও কিছু ইনপুট ট্যাগ জানার জন্য আপনি ভিজিট করতে পারেন
W3 স্কুলে। এখানে যাওয়ার পর আপনি ওয়েব টিউটোরিয়ালে যাবেন, অনলাইনে ওয়েব টিউটোরিয়ালে যাবেন। এখানে যাওয়ার পরে HTML এখানে সার্চ করতে পারেন যে ইনপুট ট্যাগ সার্চ করলে আপনি অনেক রকমের ইনপুট ট্যাগ দেখতে পাবেন। HTML ইনপুট ট্যাগ, ঠিক আছে। এইখানে অনেক ইনপুট ট্যাগ আছে, এই যে অনেক রকমের ইনপুট ট্যাগ আছে, আপনি এগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে। তো আজকে এটুকুই, বাকিটুকু আপনার বাসায় প্র্যাকটিস করবেন। আর কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন। আর অবশ্যই এখানে থেকে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আর নেক্সট ক্লাসে আমরা যে বিষয় নিয়ে HTML এর বাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনারা পরবর্তীতে আরও ইনফরমেশনগুলো পেতে পারেন। আমরা পর্যায়ক্রমে এভাবেই একটার পর একটা ক্লাস করব এবং সব জিনিসগুলো সুন্দরভাবে শিখব। তো সে পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।